পাহাড়, নদী আর সবুজ প্রাকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবনের লামা উপজেলা। জেলার সবচেয়ে বড় ও জনবহুল এই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে শত শত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে জনগণের সেবায় নিয়োজিত এই মানুষগুলোর নিজেদের জীবনযাপন যে কতটা কষ্টকর তা অনেকেরই অজানা। দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছেন এই কর্মকর্তারা। বর্তমানে লামা উপজেলায় কর্মরত রয়েছেন ১,৩২৫ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী। এর মধ্যে ১৪২ জন কর্মকর্তা এবং ১,১৭৩ জন কর্মচারী। কিন্তু এত বিপুল সংখ্যক সরকারি জনবলের জন্য নেই কোনো অফিসার্স কোয়ার্টার, ডরমিটার কিংবা সরকারি আবাসন ব্যবস্থা। ফলে দূর দূরান্ত থেকে বদলি হয়ে আসা কর্মকর্তাদের কর্মস্থলে যোগ দিয়েই পড়তে হয় আবাসন সংকটে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো যারা আছে তাদের আবাসন সুবিধা না থাকার কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে গিয়ে মেসে থাকতে হয়। আমাদের পরিবহন সমস্যা পোহাতে হয়। সেবা প্রার্থী যারা আছে তাদেরকে সেবা প্রদান করতে কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেবা প্রার্থীগুলোকে আমরা যথাযথভাবে ঠিক মতো সময় সেবা প্রদান করতে পারতেছি না। নিম্নমানের মেস বাড়িতে থাকতে হয় আমাদের। মাত্র লামা উপজেলাতে আধুনিক মানের ডরমেটরি থাকলে আমাদের জন্য ভালো হয়। সরকারি বাসস্থান না থাকায় স্থানীয় এলাকায় তুলনামূলক বেশি ভাড়া দিয়ে বাসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। আবার অনেক কর্মকর্তা কর্মচারী পরিবার পরিজনকে নিজ এলাকায় রেখে একাকী মেস কিংবা ভাড়া বাসায় বসবাস করছেন। এতে একদিকে যেমন পড়ছে ব্যক্তিগত ভোগান্তি, অন্যদিকে প্রভাব পড়ছে তাদের মানসিক স্বস্তি ও কর্মদক্ষতার উপর। আমাদের কর্মকর্তা কর্মচারীদের থাকার কোনো আবাসিক ব্যবস্থা নেই। আমাদের লামা উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার তৈরি করা হয় বলে মনে হয় যে আমরা একটু ভালো থাকতে পারি। বর্তমানে বন বিভাগ ও পোস্ট অফিস বাদে লামায় সরকারের ৩৩টি দপ্তর কার্যক্রম পরিচালনা করছে। অথচ বান্দরবনের ৭টি উপজেলার মধ্যে ৬টিতে কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক কোয়ার্টার ও ডরমিটার থাকলেও লামা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। আমাদের ইউনো মহোদয় অনেক চেষ্টা করছে একটি অফিসার্স কোয়ার্টার এখানে স্থাপন করার জন্য। যদি আমাদের এমপি মহোদয় যদি একটু আন্তরিক হয় তাহলে আমরা একটি অফিসার্স কোয়ার্টার পাবো, এই আশা ব্যক্ত করছি। আবাসন সংকটে সরাসরি প্রভাব পড়ছে সরকারি সেবার মানের ওপর। দূরবর্তী স্থান থেকে যাতায়াত করতে গিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। অতিরিক্ত ক্লান্তি ও ভোগান্তির কারণে অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে দপ্তরিক কার্যক্রম। বিশেষ করে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করাও কঠিন হয়ে পড়ছে। ছোট রুম নিয়ে গেজাগেজি করে গিঞ্জির ভিতর অনেক কষ্ট করে বসবাস করেন। যদি একটা সরকারি ডরমিটরি এবং অফিসার্স কোয়ার্টারে যদি ব্যবস্থা করা হয় তাহলে এখানকার পরিবেশ উন্নত হবে এবং দূর দূরান্ত থেকে আগত কর্মকর্তারা আন্তরিকতার সহিত আরো সেবা দিতে পারবে। বাসাবাড়ির অভাবে নিম্নমানের বাসাবাড়িতে থাকতে হচ্ছে। একদিকে বিদ্যুৎ, পানি, ইন্টারনেটের সমস্যা, অপরদিকে সরকারিভাবে আবাসনের সমস্যা রয়েছে। এ অবস্থায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক গ্যাজেটের কোয়ার্টার ও ডরমিটার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানান লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা। বান্দরবনের ৭ উপজেলার মধ্যে একমাত্র লামায় আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের কোনো ব্যবস্থা নাই। তো আমি যোগদানের পর যখন এটা দেখলাম আসলে আমি একটু হতাশই হলাম। তারপরেও আমরা গত ৩রা সেপ্টেম্বর ২০২৫-এ আমরা এটা নিয়ে বেশ কয়েকবার লেখালেখি করেছি। আমরা মিনিস্ট্রিতে গিয়েছিলাম, সেখানেও কথা বলেছি এবং এটা তখন যে সচিব স্যার ছিল জাহিদ মাকসুদি স্যার যেটা বললেন যে নির্বাচনের পরে এটা নিয়ে স্যার দেখবেন। এর মধ্যে স্যারও ট্রান্সফার হয়ে গেলেন, রিটায়ারমেন্টে চলে গেলেন। তো তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমি এটা নিয়ে আমাদের ডিসি স্যার এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যার যখন এখানে ইন্সপেকশনে এসেছিলেন তখন আমি স্যারকে বলেছিলাম এবং স্যার আমার সামনে ফোন দিয়েছিল। আমাদের চেষ্টা অব্যাহত আছে। পাহাড়ি অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে যারা দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের ন্যূনতম আবাসন সুবিধা নিশ্চিত করতে এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা বিষয়টিকে সুনজর দেবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।